হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম আর ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আমরা আজকে অঙ্কের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার লাভ ও ক্ষতি নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা একদম শেষ পর্যন্ত দেখতে থাকবে। আজকে যে কোশ্চেনগুলো আলোচনা করা হবে এগুলো আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি একদম তোমরা স্কিপ করবে না। আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখো, এক ব্যক্তি ৮০ টাকায় একটি বই কিনে ৯০ টাকায় বিক্রয় করলো, লাভের হার কত? খুবই সহজ, যেহেতু এটা ফুল ডিটেলস ক্লাস তাই আমরা একদম বেসিক থেকে মডারেটের দিকে যাব। তাই দেখো এখানে বলা আছে ক্রয় মূল্য, অর্থাৎ কস্ট প্রাইস দেওয়া আছে ৮০ টাকা, আর সেলিং প্রাইস এসপি দেওয়া আছে ৯০ টাকা। ৮০ টাকায় কিনে ৯০ টাকায় বিক্রি, তাহলে প্রফিট কত টাকা করেছে? 10 টাকা। কতই প্রফিট করেছে? ৮০ টাকায়। তাহলে এর পার্সেন্টেজ এটা করলে আমরা পাবো 12.12%। অর্থাৎ এক ব্যক্তি ৮০ টাকায় একটি বই কিনে ৯০ টাকায় বিক্রি করলে তার লাভের হার হবে 12.12%। নেক্সট সেকেন্ড প্রশ্ন, এক ব্যক্তি ১২০ টাকায় একটি দ্রব্য কিনে ১০০ টাকায় বিক্রয় করলো, ক্ষতির হার কত? এখানে তাহলে সিপি বলা আছে ১২০, এসপি বলা আছে ১০০, অর্থাৎ ১২০ টাকায় কিনে ১০০ টাকায় বিক্রি করলে ক্ষতি করেছে কত? ২০ টাকা। কতই ক্ষতি করেছে? ১২০-তে। এটা পার্সেন্টেজ, এটা কাটাকুটি করলে হবে 16.2-3 লস, অর্থাৎ সে 16.2-3% লস করেছে। নেক্সট প্রশ্ন, একটি বই ১২০ টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে তার 10% লাভ হবে? খুবই সহজ একটি প্রশ্ন। এখানে আমরা ফার্স্ট যে 10% দেওয়া আছে এর ফ্র্যাকশন ভ্যালু বার করে নেব। এটা কিভাবে করতে হয় দেখে নাও। এই 10/100, এটা কাটাকুটি করলে হবে 1/10। এই 1/10টা হয়ে যাবে সিপি, আর এইটা প্রফিট। যেহেতু এখানে প্রফিট বলেছে লাভ, তাই এটা হয়ে যাবে প্রফিট। তাহলে সিপি যদি 10 টাকা হয়, 1 টাকা লাভ করেছে, তাহলে এসপি কত হবে? 11। এখানে কি বলা আছে? ১২০ টাকায় দ্রব্যটি কিনে, তাহলে ক্রয় মূল্য এই 10টাই বলা আছে ১২০, তাহলে এক কত হবে? এর সাথে 12 গুণ করলে এটা হয়ে যাচ্ছে, তাহলে এর সাথেও এখানে 12 গুণ করে নেব, এটা হয়ে যাবে ১৩২ টাকা। অর্থাৎ ১২০ টাকায় কিনে যদি 10% লাভ করে তাহলে সে তার বিক্রয় মূল্য হবে ১৩২ টাকা। খুবই সহজ এই প্রসেস, রেশিও মেথড, এভাবেই আমরা করব। খুবই ইজি হবে, কম সময়ের মধ্যে আমরা জাস্ট কোশ্চেনটা দেখে অ্যান্সারটা করতে পারবো। নেক্সট প্রশ্ন, একটি দ্রব্য ৬০০ টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 12% লাভ হবে? তাহলে সেম প্রশ্ন, এখানে 12%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা বার করে নেব। এটা হয়ে যাবে 12/100, কাটাকুটি করলে হবে 4×3=12, 4×25=100, 3×25 কি বললাম? এটা সিপি, আর এটা প্রফিট। তাহলে সিপি এসপি, সিপি যদি 25 হয়, লাভ করেছে 3 টাকা, তাহলে লাভ করেছে কত? 25 + 3 28 টাকা। এখানে এই 25টাই বলা আছে 600, তাহলে এর সাথে কত গুণ করলে এটা হবে? এটা আমরা পাবো 14। তাহলে এর সাথে যদি আমরা 14 গুণ করি, এখানটায় পেয়ে যাব 672। তাহলে এসপি হয়ে যাবে 672। 600 টাকার ওপর যদি আমরা 12% লাভ করতে চাই তাহলে দ্রব্যটিকে আমাদের 672 টাকায় বিক্রি করতে হবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে 10:11, বলে তাহলে লাভের হার কত? কি দেওয়া আছে? সিপি এসপি, সিপি দেওয়া আছে 10, এসপি দেওয়া আছে 11, প্রফিট কত করেছে? 1। কতই করেছে? 10-এ 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, পার্সেন্টেজ পেয়ে যাবো 10%। তাহলে কত পার্সেন্ট প্রফিট করেছে? 10%। এই ধরনেরই কোশ্চেন আসে। নেক্সট প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্রয় মূল্যের ওপর 25% লাভ হলে
বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? 25% লাভ। 25-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4। এটা সিপি, এটা প্রফিট। তাহলে সিপি এসপি, সিপি যদি 4 হয় এসপি হবে 5। তাহলে কত প্রফিট করেছি? 1। কতই বলেছে? এসপি তে, অর্থাৎ বিক্রয় মূল্যের ওপর। তাহলে এখানে নিচে আগে ক্রয় মূল্য করতাম, যেহেতু বলেছে এটা বিক্রয় মূল্যের ওপর, তাই বিক্রয় মূল্যটা নিচে হবে, দিয়ে 100 দিয়ে গুণ, এটা করলে হবে 20%। নেক্সট প্রশ্ন, ক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা ক্ষতি কত? তাহলে 10% ক্ষতি, এর ফ্র্যাকশন ভ্যালু হয়ে যাবে 1/10। এটা সিপি, ক্ষতি যেহেতু বলেছে এটা লস হয়েছে, তাহলে সিপি এসপি, সিপি যদি 10 হয়, 1 টাকা লস হয়েছে, তাহলে এসপি হয়ে যাবে 9। 10 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করেছে। এবার বলছে বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত? তাহলে কত হয়েছে? এটা 1 বিক্রয় মূল্যের উপর, তাহলে এসপিটা নিচে হবে ইন্টু 100। এটা করলে আমরা পাবো 11.1/9% ক্ষতি করেছে। নেক্সট প্রশ্ন, বিক্রয় মূল্যের ওপর 10% লাভ হলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? এখানে ফ্র্যাকশন ভ্যালু 10%, এটা আমরা আগে নির্ণয় করব। 10/100 হয়ে যাবে 1/10। এখানে এটা দেওয়া আছে এসপি, যেহেতু বলেছে বিক্রয় মূল্যের ওপর, তাহলে আমরা সিপি এসপি লিখতে পারি। যেহেতু বিক্রয় মূল্যের ওপর, এটা যদি 10 হয়, আচ্ছা 10 আমরা লাভ করেছি, তাহলে ক্রয় মূল্যের হবে, অর্থাৎ 100 টাকায় জিনিসটা বিক্রয় করেছি, তাহলে যদি 10% লাভ করি তাহলে ক্রয় মূল্য কত হবে? 9। তাহলে এই 10 আর এখানে 1, এটা মাইনাস হয়ে যাবে 9। এবার বলেছি ক্রয় মূল্যের উপর প্রফিট কত? এই যে এখানে গ্যাপটা 1 বাই সিপি ইন্টু 100 হয়ে যাবে 11.1/9%। নেক্সট প্রশ্ন, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত? এখানে 20% বলা আছে ক্ষতি, তাহলে ফ্র্যাকশন ভ্যালু হবে 1/5। এটা এসপি, তাহলে সিপি এসপি, এটা যদি 5 হয়, এবার বলেছে ক্ষতি, যেহেতু ক্ষতি বলেছে, আগেরটা লাভ বলেছিল, তাই এখান থেকে আমরা এটা মাইনাস করে সিপি লিখেছিলাম। যেহেতু ক্ষতি বলেছে, তাহলে অবশ্যই এর থেকে এসপি থেকে সিপিটা বেশি ছিল, তাহলে +1, এটা 6। তাহলে এখানে লস করেছে কত? 1। কতই? সিপিতে 6 ইন্টু 100, এটা কাটাকুটি করলে হবে 16.2/3%। 16.2/3% ক্ষতি করেছে। আজকের শেষ প্রশ্ন দেখো, এক ব্যক্তি 423 টাকায় একটি দ্রব্য বিক্রয় করার তার 6% ক্ষতি হয়। দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে তার 8% লাভ হবে? খুবই সহজ একটি প্রশ্ন। ধরে নাও এখানে ব্যক্তিটি দ্রব্যটি 100 টাকায় কিনেছিল। আচ্ছা বলেছে 6% ক্ষতি, 100 টাকায় 6% ক্ষতি মানে সে দ্রব্যটিকে 94 টাকায় বিক্রি করেছিল। এই 94টাই বলা আছে 423, তাহলে এক কত হবে? 423/94। এটা আমরা ক্যালকুলেট করবো না, রেখে দেব। এবার কি বলেছে? ওই দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে তার 8% লাভ হবে। 100 টাকায় কিনেছিল, 8% লাভ হলে 108 হবে। তাহলে এখান থেকে আমরা পাবো 423 94 ইন্টু 108। এটা আমরা কাটাকুটি করে যদি ক্যালকুলেশন করি, আমরা পাবো 486 টাকা। অর্থাৎ দ্রব্যটি যদি 486 টাকায় বিক্রয় করা হয়, তাহলে তার লাভ হবে 8%। এই যে কোশ্চেনগুলি আলোচনা করা হলো, এই কোশ্চেনের টাইপের বাইরে এই লাভ ক্ষতি থেকে আসে না। আর 2-3টে টাইপ বাকি আছে, নেক্সট ভিডিওতে সেগুলো আলোচনা করে দেব। তাই এই ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমাদের ফেসবুক পেজ স্ট্যাটিক গুরুকুল ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখানে জয়েন হয়ে যেতে পারো।